এখনও মনে হয় চালু হতে বেশ কয়েক মাস লাগবে এই ব্রিজটা। এই ধরনের বন্যাপ্রবণ অঞ্চলকে আমি আগেও বলেছি প্রথমেই মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা উচিত ছিল। পার্বতী চক যাওয়ার রাস্তা, এগিয়ে যাচ্ছি। বন্ধুরা, মনসুকার সেই দেখতে পাচ্ছেন ঘড়ুই ঘাট, নিচ দিয়ে চলে গেছে তামিল্লা নদী, আর ওখানেও একটা সুইচ গেটের মতনই করার কাজটা চলছে। আমি দূর থেকে দেখিয়ে দিচ্ছি। এ পাশে রয়েছে মনসুকার সাঁকো, ওই দূরে দেখা যাচ্ছে ভগবতী ব্রিজ, যেটা কাজটা চলছে, আর এই ঝুমি নদী। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা বিরাট সুইচ নির্মাণ চলছে, আর এটা হলে কিন্তু এই মনসুকা অঞ্চলের একটা পরিবর্তন হয়ে যাবে যাতায়াতের ক্ষেত্রে, এমনকি কিছুটা হলেও বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে। আর আমি পেয়েও গেছি, ঠিকাদারদা বসে রয়েছে। দাদা ভালো আছেন? ভালো আছি। কেমন কি কাজ চলছে? কাজের প্রোগ্রেস তো দেখতে পেয়েছি। হ্যাঁ, ভালোই চলছে, দিন রাত করে চলছে। বর্ষার আগে শেষ করতে হবে, তাই তো? আর এটা সুইচই হচ্ছে তো? সুইচ হচ্ছে, পাস দিয়ে হবে, রাস্তা হবে। আচ্ছা, উপর দিয়ে ব্রিজের মতো রাস্তা হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ। এগুলো একদম গ্রাউন্ড জিরো থেকে বন্ধুরা তুলে ধরছি ব্লগ আকারে, তো ভিডিওটা পুরো দেখতে থাকুন। বন্ধুরা, পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের অন্তর্গত একবারে প্রত্যন্ত অঞ্চল, প্রত্যন্ত গ্রাম এই মনসুকো গ্রাম পঞ্চায়েত, আর এখান থেকে কিছুটা দূরে গেলেই পড়ে যাবে হুগলি জেলা। তো খুব গুরুত্বপূর্ণ অঞ্চল, আর দেখতে পাচ্ছেন গ্রামীণ একেবারে সেই চেহারা রূপ দেখা যাচ্ছে। তো এখানে এলে এই যে প্রাকৃতিক পরিবেশ, সেটা কিন্তু আপনাকে টানবেই, আর সেগুলো একটু ছোঁয়া দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা, ছোট্ট ব্লগ আর তুলে ধরছি মনসুকায় কি হয়ে চলেছে সেটুকুর একটু ছোঁয়া দেওয়ার জন্যই ঘাটাল থেকে আসা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের আশা ভরসায় আমরা এগিয়ে যেতে পারবো। যারা যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটা ফলো করবেন, লাইক করবেন। বন্ধুরা, এই হচ্ছে মনসুকা থেকে খড়ার যাওয়ার রাস্তা, আর এই হচ্ছে ভগবতী ব্রিজ। দীর্ঘদিন ধরে কনস্ট্রাকশন চলছে, কাজটা চলছে। এই মুহূর্তে পাচ্ছেন ব্রিজটার কাজ প্রায় সম্পূর্ণ, তবে দুপাশে সংযুক্তকরণের যে রাস্তাটা ব্রিজের সঙ্গে, সেটা কিন্তু হয়নি। এখনও মনে হয় চালু হতে বেশ কয়েক মাস লাগবে এই ব্রিজটা। দেখুন কিভাবে সাঁকো পারাপার চলছে। বন্ধুরা, একটা দুটো নয়, 10টা সুইচ গেট এখানে তৈরি হবে তামিল্লা খালের ওপর। মনসুকায় যে সমস্ত কাজগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু হচ্ছে আপনার ইরিগেশন ডিপার্টমেন্টের আন্ডারে কাজগুলো হচ্ছে, মাস্টার প্ল্যানের কিন্তু অন্তর্গত নয়। আরও আপনার সঙ্গে শেয়ার করি, মনসুকা এই অঞ্চল অত্যন্ত বন্যা দূষিত অঞ্চল, কিন্তু ঘাটাল মাস্টার প্ল্যানের যে ফার্স্ট ফেজ রয়েছে তাতে কিন্তু মনসুকা অঞ্চল নাই। হয়তো সেকেন্ড ফেজে আপনার মনসুকা অঞ্চলের মাস্টার প্ল্যানের কাজ শুরু হতে পারে। তবে আমরা অপেক্ষায় রয়েছি, কারণ এই ধরনের বন্যাপ্রবণ অঞ্চলকে আমি আগেও বলেছি প্রথমেই মাস্টার প্ল্যানে অন্তর্ভুক্ত করা উচিত ছিল। আর তার সঙ্গে সঙ্গে এর পাশেই যে জেলাটা রয়েছে হুগলি জেলার অন্তত খানাকুল 2 ব্লককে অন্তর্ভুক্ত করলে মনে হয় আরও বেশি বিজ্ঞানসম্মত হতো, এবং মাস্টার প্ল্যানের যে কার্যকারিতা, এফেক্টিভনেসটা হয়তো আরও বাড়তে পারতো। তো সবগুলোই তুলে ধরছি, একেবারে এক্সপ্লোর করছি, এক্সপ্লেন করছি এক্সপ্লোর মতো ইউটিউব চ্যানেল এবং ভাষাপোল ফেসবুক পেজেতে। বন্ধুরা, মনসুকা সহ ঘাটাল এবং আরামবাগের বেশ কিছু ব্লকের যাতায়াতের একমাত্র মাধ্যম বলতে এই ধরনের সাঁকো। এটা মনসুকা সাঁকো নামে পরিচিত, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাঁকো। আর এখান থেকেও দেখতে পাচ্ছেন ভগবতী সেতুর কাজটা হয়ে চলেছে। আর ওই প্রিয় স্কুল, যে স্কুল আমাদের বাংলাতে ঘাটালের মুখ উজ্জ্বল করেছে, পশ্চিম মেদিনীপুর জেলার মুখ উজ্জ্বল করেছে। বন্ধুরা, এখন ঝুমি নদীকে চেনাই যাচ্ছে না, দেখতে পাচ্ছেন জল একেবারে নাই বললেই চলে। আর এই নদী বর্ষাকালে কতটা ভয়াবহ হয়ে ওঠে সে তো আমার বিভিন্ন ব্লগে ভিডিওতে আপনারা দেখেছেন। আজ একটা সত্যিকারের খুব আনন্দের দিন। এরকম একটা প্রত্যন্ত অঞ্চল, সেখান থেকেই মাধ্যমিকের বোর্ড পরীক্ষায় সারা রাজ্যের মধ্যে 8ম স্থান অধিকার করেছে এখানকারই ছেলে। তো খুব ভালো খবর। আর তার সঙ্গে সঙ্গে
আপনারা তো ভিডিওতে দেখালাম এখানকার পরিবেশ পরিস্থিতি, ব্রিজ নির্মাণের কাজটা কতটা এগোলো, সুইচ গেটের কাজটা কতটা এগোলো, কারণ আবার 2-3 মাস পর এই বন্যার ভ্রুকুটি শোনা যাবে, ঝুমি নদীতে জল বাড়বে, সেই সব চিত্র আমরা দেখতে পাবো। তো আমরা চাই ঘাটাল মাস্টার প্ল্যানের কাজটা এই মনসুকা সহ পাশাপাশি অঞ্চলগুলোতে হোক, এই আশা নিয়েই বন্ধুরা আপাতত রাখছি ঝুমির একেবারে তীর থেকে। সকলে ভালো থাকবেন, দেখতে থাকবেন এক্সপ্লোর মধ্যে ইউটিউব চ্যানেল এবং ভাষাপল ফেসবুক পেজ। আপাতত বন্ধুরা বিদায় নিচ্ছি, টাটা।